তোমার গাড়িটা দিব না, নতুন গাড়িটা। আমি সেখানে অল ফ্যামিলিকে চিঠি কি ঢুকাচ্ছ? আরে কয়টা চিঠি বানাও। গুড মর্নিং গাইস। এই বাড়িতে যে জামা কাপড় নেই সেই জন্য খুঁজে খুঁজে দিদির এই জামাটা মানে পরেছি। তারপরেও এই জায়গায় সেফটি পিন দিয়ে লাগিয়েছি, এখানে সেফটি পিন দিয়ে লাগিয়েছি, মানে কোনো রকম। আর আয়ুষেরটা দেখলে তো তোমার তো মাথাই খারাপ হয়ে যাবে, এইটা ড্রেস পরবে তাই। আর এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে, এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে কোথায় যাচ্ছি সাত সকালবেলা রেডি হয়ে। সেটা হচ্ছে ফালাকাটা যাচ্ছি, কারণ আয়ুষের ওষুধ টষুধ এখানে আনানো হয়নি। আর আগের ব্লগে তো তোমরা দেখতেই পেলে যে খুব তাড়াহুড়োতে মানে ইনস্ট্যান্ট একটা ডিসিশনে এখানে চলে আসলাম, তো সেই জন্য। আর কালকে যদি এখানে নাও আসতাম, ফালাকাটা যেতে অনেকটা লেট হয়ে যেত। ওখানে আবার দিদি ব্যথাতে কীরকম করছিল, আর জিজুকে ওখানে থাকা দরকার ছিল, যেহেতু গাড়ি পাচ্ছিলাম না, জিজুই আমাদেরকে গাড়ি করে দিয়ে গেল, তো সেটাই। তো এখন ফালাকাটা যাব, ওখানেই সমস্ত কিছু আমাদের ড্রেস ট্রেস ইভেন মানে পাপার সব ওষুধ টষুধ সব ওইখানেই। তো পাপাকে আমি একটু ডিম সিদ্ধ করে দিয়েছি, তো ডিম সিদ্ধটা খেয়ে যাবে। চলো, দরজার তালা মারা। আন্টি আসি। চলো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিটা ব্লগে এখন আমাদের মানে ব্যস্ততাটাই দেখবে। ছোটুকে দেখার জন্য আমাকে আবার যেতে হবে। ও ভুল বলছি, ছোটকে দেখার জন্য আবার যেতে হবে আমাদেরকে, ঠিক আছে? মানে আয়ুষ যাবে না, আয়ুষ ফালাকাটাতেই থাকবে। হ্যাঁ টোটো আছে, চলো তো বলি। যাবে গো, একটু বটতলা অব্দি দিয়ে আসো না গো, খালি বটতলা অব্দি দিয়ে আসো, তাহলেই হবে। চলো বাবারি, আমি এই পাশে বসি রে, সব মিশি আমার জানি কেমন কিন্তু লাগতেছে, আমি কিছু নেই মনে হইতেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম তাওয়াটা একটু অন্যরকম কিনলে ভালোই হয়, তাই আজকে আমি নিয়ে আসলাম আগারো হানি কম্ব তাওয়া রয়্যাল। আর জানো তো এটা 26 সেমি ডায়ামিটার। আর আমি তো একদমই চিন্তা ছেড়ে দিয়েছি, তার কারণ এটা 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছি। চিন্তা হচ্ছে? আরে চিন্তা করার কোনো কারণ নেই, এটা গ্যাস ওভেনেও রান্না করা যায়। আর এটা ট্রিপলি স্টিল উইথ হানি কম্ব। এই তাওয়ার হ্যান্ডেলটা রিভিটেড হ্যান্ডেল এবং 4 mm থিক প্লেট, যার জন্য কোনো গরমই লাগবে না রান্না করার সময়। কি ভালো না? আমার তো খুব পছন্দের একটা প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে এই আগারোর হানি কম্ব তাওয়া রয়্যাল। আরে দেরি করছো কেন? তোমরাও যাও, এক্ষুনি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, যাও চট জলদি পারচেজ করে নাও এই প্রোডাক্টটা। বাই বাই। আজকে পুরো ফ্ল্যাটে পুরো ফাঁকা, আয়ুষ আর আমি শুধুমাত্র আছি। তো আমি এখন সকালের জন্য একটু বন্দোবস্ত করছি, সেদ্ধ ভাত একটু বসিয়ে দিই, আমি একটু টমেটো পোড়া মাখবো। আয়ুষ তুমি খাবা না? সেই টেস্টি হয়। আগে বলো তো, আমার মতন কে ভর্তা প্রেমী? আর এই সকালবেলা গরম ভাতে যদি একটু সাথে ভর্তা থাকে তাহলে আর কিচ্ছু চাই না, আর এটাই মাছ মাংসকে হার মানাবে। তো মা চলে এসছে, আর এখন আমি, মার নাকি খুব খিদে পেয়েছে, সেই জন্য আমি এখানে টমেটো ডিম দিয়ে একটা মাখা বানাচ্ছি। এটা খুব টেস্ট হয় মাখাটা। পার্সেলওয়ালাগুলো সত্যিই সময় পায় না, খেতে খেতে পার্সেলওয়ালা ফোন করে ফেললো। মানে ওই একটু অর্ডার দিয়েছিলাম পার্পল থেকে স্কিন কেয়ারের অর্ডারগুলো, সেগুলো চলে আসলো। মানে কি বলবো, একটু খাবার তো টাইম দেবে, আর তাদেরও দোষ দিয়ে লাভ নেই, তারা কি জানে আমি ওই মুহূর্তে খাচ্ছিলাম। তো চলো, আমি ভীষণই এক্সাইটেড এই আনবক্সিং করার জন্য, তার কারণ আমার একটু মেকআপের প্রোডাক্ট, একটু স্কিন কেয়ারের প্রোডাক্ট খুব ভালো লাগে। আমার মতন তোমাদেরও ভালো লাগে? কি বেরোইলো রে? আর কি এলো রে? মাত্র এইটুকু জিনিস, সানস্ক্রিনটা এইটুকু, এই ছোট জিনিস এলো। এটা বড় আসছে, এটা ভালো আসছে। রাইস টোনার, এটা ভালো। পার্পেলের থেকে এটা নতুন এই দেখছিলাম সেন্টটা আর সানস্ক্রিন, আর এটা হলো ফেস ওয়াশটা।
মানে আমি যখন বাবা জানো তো আমি যখন অর্ডার দিছিলাম না, এইটা কত বড় ছিল, দেখি তো এটার সেন্টটা কেমন। এইটা বড় ছিল, সানস্ক্রিনটা বড় ছিল, আর দেখো কত ছোট। ছোট বাচ্চা মনে হচ্ছে। হ্যাঁ কেমন গন্ধ? না সুন্দর গন্ধ। বীজ দেখ, বীজ বীজ গন্ধ। কিসের বীজ? বীজ মানে ওই যে সমুদ্রের বীজ। ও উরি বাবা রে, মানে ভালো লাগছে। দেখি দেখি, তোর ভালো লাগছে? আরে এটা সেম। দেখো এই যে প্রোডাক্টগুলো এনেছি পার্পল থেকে, এগুলো কোনো প্রমোশনের ভিডিও না, এগুলো আমার পার্সোনালি খুব ভালো লাগে, যেটা আমি স্কিন কেয়ার করি। সবাই আমাকে বলো দিদি তোমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো, তোমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করো, তাই আমি ভাবলাম না শেয়ার করি স্কিনে কী কী দেই না দেই। তো ফুল ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজে আছে, তোমরা দেখে নিতে পারো। দেখো দিদি নেই বাড়িতে তো কি হয়েছে, দিদির ঘরগুলো তো গুছিয়ে রাখতে হবে, আর আমি যেখানেই যাই না কেন আমার মনে হয় একটু যদি ঘর দুয়ার গোছানো থাকে, একটু সাফ সুতরা থাকে, খুব ভালো লাগে। আমার না ওই ধুলো অগোছালো ঘরে আমার একদম ভালো লাগে না। আর এদিকে আয়ুষ বিছানায় ছিল, আয়ুষের সাথে একটু বাচ্চামের মতন ভাব করে আমি সবটা কাজ করছি। যেহেতু আয়ুষের সাথে আমার বন্ডিংটা একটু ফ্রেন্ডলি, তো আয়ুষকে বকা দিলে আমার কথা শোনে না, তাই আয়ুষকে পটিয়ে পাগিয়ে সমস্ত কাজ করতে হয়। আয়ুষ সবচেয়ে বেশি ভয় পায় ওর মাম্মামকে, আর মাম্মাম তো নেই, তো সেই জন্য আমাকে তো ভয়ই পায় না, ওই যে বললাম ফ্রেন্ডলি সম্পর্ক, তো সেই জন্য ওকে পটিয়ে বাগিয়ে সমস্ত কিছু কাজ করতে হয়। তো চলো আমি এইদিকে ফুলগুলো, মানে স্বাদের যে 9 মাসের স্বাদ হয়েছিল সেই ফুলগুলো আমি গুছিয়ে নিচ্ছি। সত্যি এবার আমার বাড়ি ছেড়ে কলকাতা যেতে খুব কষ্ট হবে, তার কারণ এবার অনেক দিন থেকেছি, মানে ওই ধরে নাও 10 দিনের উপরে হয়ে গেল অলরেডি, আরও কয়েকটা দিন থাকবো, তারপরে আমাকে তো যেতে হবে, আর আরও অনেক কিছু আসছে, সবটা দেখতে পারো। ওই যে বলে না সাইলেন্ট ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, তো সেটাই। বাবা আয়ুষ তুমি কি করো? মার জন্য গিফট বানাচ্ছি। তুমি মার জন্য গিফট বানাচ্ছ? উরি বাবা, দেখো আয়ুষ মার জন্য গিফট বানাচ্ছে। শুধু কি মার জন্য? ছোটর জন্য না? কেন কি মা যে হসপিটাল আছে তার জন্য মার জন্য কিছু বানাতে হবে না? আর ছোটও তো হসপিটালে আছে, তাহলে ছোটর জন্য না? কিন্তু ছোটর জন্য কি বানাবো? কি বানাবো? ছোট তো পড়তে পারে না, না? দেখো তাই মার জন্য বানাই। আয়ুষ কি সুন্দর আর্ট করছে, দেখো। মাই কিউট ফ্যামিলি, দেখো দেখো কি কত সুন্দর করে আর্ট করেছি, দেখো। বাবা রে, চিঠি কি ঢুকাচ্ছ? আরো কয়টা চিঠি বানাবো। আরো কটা চিঠি বানাবা? মজা পেয়েছো? কেন মাকে তো আরো কয়টা দিতে হবে না? একটা দিলে কি হয়? হ্যাঁ মা, একটা দিলেই খুব সন্তুষ্ট হয়ে যাবে। ওখানে এত সুন্দর আর্ট করছো না তুমি, কিউট। আরেকটা আরো দুটো দেই তাহলে। হ্যাঁ একটা আর্ট কর, আমি সেখানে অল ফ্যামিলিকে আর্ট করেছে। কি বাবালি, আসবে দেখে একটা ছোট বাচ্চা কত মানে আনন্দ হলে সুন্দর করে এরকম গিফট বক্স বানাতে পারে। সত্যি মানে ওর যে এই যে আনন্দ উৎসাহ, এই জিনিসগুলো খুব ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? সকালবেলাটা আমার প্রতিদিন শুরু হয় কিশমিশ ভিজানো জল খেয়ে। আমি এখন যাব হচ্ছে দিদির কাছে, আর দিদির জন্য একটু মা ভাত বানিয়ে দিচ্ছে, গলা ভাত আর কালো জিরে বাটা, ওগুলো দিয়ে ভাত নিয়ে যাব। আর সবচেয়ে বড় কথা আমি ছোটকে খুলে নেব। ও কি মজা! মা কি রান্না করছো গরমের জন্য? কি রান্না করতেছো? পেঁয়াজ ভাজা, কালো জিরা বাটা। কালো জিরে বাটা খাইলে এই সময় কি হয় মা? দেখেছি যারা হসপিটালে থাকতে তাদেরকে না কালো জিরে বাটা দেওয়া হয়। ওষুধ ধরে থাকলে দেওয়া হয়, কিন্তু কি হয় এটা খাইলে? ভালো হয় যে বেবি সে প্রোটিন, মানে দিদির কি বলবো ওটাকে, প্রোটিন খাবার খেতে পারবে, দিদি ভালো করে মানে বেস্ট মিল্ক হবে, তো সেই জন্য মা বানাচ্ছে কালো জিরে বাটা। ঠিক আছে, তো এটা একটা কিন্তু এই যে ছোটো ছোটো টিপসগুলো যে পাওয়া যায় খুব ভালো, কিন্তু এই মানে মা মানে তোমরা দাদি বা দিদা যাই বলো না কেন, ঠাকুমা, ওরাই কিন্তু এগুলো কিন্তু শেখায়, আর এগুলোই কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম শিখে আসবে। আর তার ফলে কিন্তু অনেক সময় আমরা বেশি আধুনিক হয়ে যাই। আমার বলার মানে এটাই, অনেক সময় আমরা বেশি আধুনিক হয়ে যাই, কিন্তু না, অনেক সময় এই ছোটো ছোটো ট্রিক্সগুলো কিন্তু মাথায় রাখলে ভালোই হবে। আমারে কইছে কি
নতুন যে নাইটির জায়গাটা আছে না সেই জায়গার থেকে আনতে হয়েছে। আয়ুষ তার মাম্মামের জন্য সেই রাতের বেলা থেকে সেই গিফট বক্সটা বানাচ্ছে, আর সেটা ও এখন নিয়ে যাবে হসপিটালে, তাই জন্য আমার সাথে যাবে বায়না করেছে। হ্যাঁ 3টা দিয়ে দাও। ওই 3টা নিছিল ওইটাও তো হয় নাই না। কয়টা নিছো? 3টা দিয়ে দাও। 3টা রাখবো না, 2টা দাও। একটাতে কেমনে হয়? 2টা দাও। আমাকে দাও, আমাকে তো পড়ে যাবে, ডাল পড়ে যাবে। চলো, এই যে মহারাজা যাচ্ছে, দাদা হয়েছে বুঝলো কথা। চলো যা যাক না বাবা, খোলো। তো আমি বেরিয়ে পড়লাম, আর অনেকটাই রাস্তা যেতে হবে, তো আয়ুষকে আমি একটু সাবধানে নিয়ে যাচ্ছি, তার কারণ আমি এই ফার্স্ট টাইম আয়ুষকে এত দূর নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ কোন দাও কাগজ? কাগজ দেবো, আগে ঢুকাও ক্যাডবেরিটা। ঢুকাই ফেলছি। ফেলছো? হ্যাঁ। কখন ঢুকাইলা? মাত্র। Gift is ready! ইয়ে, এই গিফটটাও কালকে রাতের থেকে বানিয়ে আসছে মামামের জন্য নিয়ে গেল না বাবা। ঢুকিয়ে রাখো, দেখো আমার হাত বের করো না। সবচেয়ে হাসি পায় আয়ুষ যেখানেই যায় না কেন সবাই আয়ুষকে চিনে যায়। এই যে আজকে টোটোতে একটা এক্সাম্পল দিচ্ছি, টোটোতে ছিলাম তো সেখানেও আয়ুষকে চিনে গেছে, বলছে যে তুমি আয়ুষ না, মানে আয়ুষ সেই জিনিসগুলোকে খুব ভালো একটা মানে ফিল করে, তো সেটাই ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে। আর এখানে এত জ্যাম ছিল, মানে কি বলবো, গরমে পুরো শেষ। কোচবিহারেও দারুণ গরম পড়েছিল। চলো আমাকে দাও। দেখ তুই খুল। আমার জন্য কিছু নাই? বলো না। শুধু মার জন্যই বানাইছো? নাই না, তোমাদের সারপ্রাইজ। বাবা, কি বানাইছো? হ্যাঁ তাই শুনে দেখি দেখি মুখটা দেখি। কি বানাইছো? তুমি নিজে হাতে নিল তার মানে ছোটকে। বাবা তুমি খুশি? হ্যাঁ। আদর করবা? আমার গাড়ি দিবা না? ও এসেই বলে হ্যাঁ এসে তোমার গাড়িটা দিবা না, নতুন গাড়িটা? আয়ুষ বসে পড়েছে। আয়ুষ আজকে কত মা বললো খাইলো না, তার জন্য এখন 1:30 বেজে গেছে, কিছু তো খেতে হবে, তার জন্য চলে আসলাম হোটেলে। দুধের রাজা দিল বড়। বাবা শোনো না, এখন তো তুমি বড় হইছো, ছোটও আসছে, এবার যদি আমি তোমাকে না আদর করি তাহলে আমি খুশি। তুমি খুশি? ছোটকে যদি আমি বেশি বেশি আদর করি তখন? তাহলে আমি খুশি। তো চলো আয়ুষকে খাইয়ে দিই। ওই ছোট বাচ্চা কাকে বলেছে, বাড়িতে এতবার করে মা বললো খেতে, ও খেলো না, তো এখন খিদে তো পাবে না, তাই 1:30 নাগাদ বেজে গেছিলো, তো সেই জন্য হোটেলে আমি আয়ুষকে খাইয়ে নিচ্ছি, আর ওর পাতে একটু ছিল আমিও খেয়ে নিয়েছি। ছোটকে কুলে নিলাম। ছোটকে বাবা কুলে নিয়ে কিরকম লাগলো? মানে হাতগুলা কি নরম নরম। তো চলো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আয়ুষও যাচ্ছে, রাস্তা দিয়ে শোনা যাচ্ছে না। এই হলো আমাদের নর্থ বেঙ্গল চা বাগানে মোড়া। উফ, জাস্ট অসম লেভেলের। সত্যি দার্জিলিং তো যাইনি, দার্জিলিং গেলে খুব সুন্দর হবে। একটা ট্রিপ নেওয়ার ইচ্ছে আছে আমার, খুব যাওয়ার ইচ্ছে, এত কাছে থেকেও আমি দার্জিলিং যাইনি, খুব ইচ্ছে আমার যাওয়ার। আমরা চলে আসলাম আর এই চুনখনির ওয়েদার পরে চলে এসো। আমার বাড়িতে ঢুকিনি। হ্যাঁ ঢুকিনি অবশ্য, কিন্তু আমরা ছোটকে দেখে আসছি না। বাবা কেমন লাগলো বলো ছোটকে দেখে? ভালো ভালো, আমার তো খুব ভালো লেগেছে। চলো চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে স্নান টান করে একটু রেস্ট নেবো, তার কারণ প্রচুর গরম পড়েছে। ওই দিদি দেখ ছোট এই খুলে নিব। মানে তুই কি প্র্যাকটিস করতেছিস? হ্যাঁ কালকে খুলে নিয়ে যে দেখো মামা প্র্যাকটিস করছে। মামা তো আরেকটা ভাইগনারে তুললে প্র্যাকটিস করছে। আচ্ছা আয়ুষ পাপা, তুমি ছোটকে কি করে তো কুলে নিয়েছো, তাই না সোনা? তুমি তো কুলে নিয়েছো, তুমি তো কুলে নিতে পারো, মামাটা পারে না, এই জন্য মামাটা প্র্যাকটিস করছে তোমার দিয়া। মামাকে বলো মামা তুমি এত বড় হয়েছো কিছুই পাও না, আমি আজকে কুলে নিছি, হ্যাঁ না বাবা?